ঘটনার শুরু হয় 1944 সালের ফিনল্যান্ডে, যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ মাত্র শেষ হয়েছে। এজন্য সব সৈনিক তার নিজের দেশে ফেরত যাচ্ছিল। এজন্য নাজি সৈন্যদেরও ফিনল্যান্ড ত্যাগ করার আদেশ দেওয়া হয়। কিন্তু ওই নাজি সৈন্যরা তার যাত্রার সময় সেই পথে সব ধ্বংস করতে করতে যাচ্ছিল। এর মধ্যে নারী আর শিশুদেরও বাদ দেওয়া হয়নি। মানুষ কতটা নির্মম হতে পারে দেখবেন এই মুভিতে। এখন মুভিতে এক বৃদ্ধকে দেখানো হয় যার নাম কর্পি, পেশায় যে একজন কমান্ডো। কিন্তু যুদ্ধ শেষে সে শান্তিতে থাকার জন্য একটি নীরব জায়গা বেছে নেয়। তার সাথে থাকে একটি কুকুর ও একটি ঘোড়া। একদিন সে নদীতে কিছু সোনার টুকরো খুঁজে পায়। তার সন্দেহ হয় নিশ্চয়ই নদীর আশেপাশে কোনো সোনার খনি থাকতে পারে। এজন্য সে ওই নদীর পাশে গর্ত খুঁড়তে শুরু করে। অনেকদিন পর একটি গর্ত থেকে সে অনেকগুলো সোনা খুঁজে পায়। সে খুশিতে আত্মহারা হয়ে যায়, কারণ এই সোনা দিয়ে সে তার বাকি জীবন বদলাতে পারবে। পরের দিন সে সোনাগুলোকে ব্যাগে ভরে তার গন্তব্যে রওনা হয়। সেখানে তার ওই কুকুরটিও তার যাত্রার সঙ্গী হয়। যাত্রা পথে তার সাথে দেখা হয় নাজির জেনারেল বুর্নোর সাথে, যে তার সৈন্যদের সাথে সেখান থেকে যাচ্ছিল, যার সাথে ছিল একটি ট্যাঙ্ক এবং একটি ট্রাকে অনেকগুলো নারী, যাদেরকে সে ফিনল্যান্ড থেকে অপহরণ করে নিয়ে যাচ্ছিল। ওই সৈন্যগুলো ওই নারীদের সাথে খারাপ কাজ করত। এরপর ওলফ নামের এক সৈন্য কর্পিকে গুলি করতে যায়। তখন বুর্নো তাকে বাধা দিয়ে বলে তাকে যেতে দাও, কারণ সে তার মৃত্যুর দিকেই যাচ্ছে। কারণ তাদের কিছু সৈন্য ওই পথেই ফেরত আসছিল, যারা তাকে নিশ্চয়ই মেরে ফেলবে। কর্পি সেখান থেকে তার পথেই আসছিল। তখন সে রাস্তার চারপাশে বহু মানুষকে মৃত অবস্থায় ঝুলে থাকতে দেখে, যার অর্থ ওই সৈন্যরা এদেরকে মেরে ঝুলিয়ে রেখে দিয়েছে। কর্পি এগুলো দেখেও না দেখার ভান করে। কিছু দূর যেতেই তার রাস্তায় সে একটি গাড়ি দেখে, যেখানে 4 জন নাজি সৈন্য ছিল। সেখানের একজন কর্পিকে ঘোড়া থেকে নামতে বলে। এরপর একজন সৈন্য কর্পির ব্যাগ চেক করে, যেখানে সোনা রাখা ছিল, যার অর্থ এবার ওই সৈন্যরা তার ওই সোনা নিয়ে তাকে মেরে ফেলবে। কর্পি এটা বুঝতে পারে, তাই সে তার কুকুরটিকে বলে সেখান থেকে চলে যেতে। এবার ওই সেনার একজন কর্পিকে গুলি মারতে গেলে কর্পি সোজা তার চাকু ওই সেনার মাথার ভিতরে ঢুকিয়ে দেয়। বাকি 3 জনের সাথে কর্পির ফাইট হয়, যেখানে ওই 3 জন কর্পির কিছুই করতে পারে না। কর্পি ওই 3 জনকে শেষ করে দেয় আর সেখান থেকে চলে যায়। এবার বুর্নো যখন গুলির শব্দ শুনতে পায়, ফিরে এসে সে দেখে কেউ তার 4 জন সেনাকে মেরে ফেলেছে, যেখানে সে একটি সোনার টুকরোও খুঁজে পায়। তার বুঝতে বাকি থাকে না এই কাজ কে করেছে। তাহলে ওই ঘোড়ায় থাকা লোকটার কাছেই সোনাগুলো ছিল। মনে মনে সে এটাই ভাবে। এরপর বুর্নো কর্পির পিছু করে, যেখানে কর্পি পালাতে পালাতে একটি মাইনফিল্ডে গিয়ে পৌঁছায়। এরপর উলফ কর্পিকে গুলি করে মারতে গেলে বুর্নো একটি হাসি দিয়ে তাকে থামিয়ে দেয়, কারণ সে জানতো সেখানে মাইন বিছানো ছিল। কিছু পরই কর্পির ঘোড়া ওই মাইনে পা দিলেই ঘোড়া সহ কর্পি ব্লাস্ট হয়ে যায়, যেখানে কর্পি গুরুতর আহত হয় আর তার ঘোড়া সেই জায়গাতেই মারা যায়। এরপর বুর্নো সেখানে যায় আর দেখে কর্পি তার সোনাগুলো কুড়িয়ে তার ব্যাগে ঢোকাচ্ছে। কিন্তু বুর্নো দূর থেকেই এসব দেখছে, কারণ সামনে মাইন বিছানো, তাই সে ঝুঁকি নিয়ে সামনের দিকে যেতে চাচ্ছে না। এরপর বুর্নো তার সৈন্যকে নির্দেশ দেয় কর্পিকে শুট করার জন্য। কর্পি এটা আগে থেকেই বুঝতে পেরে গাড়ির সামনে থাকা একটি মাইনের উপর একটি পাথর ছুঁড়ে মারে, যার ফলে চারিদিকে ধোঁয়ায় ভরে যায়। সেই সুযোগে কর্পি সেখান থেকে পালাতে শুরু করে আর নাজি সৈন্যরা তার দিকে এলোপাতাড়ি গুলি ছুটতে থাকে, যেখানে কর্পি একটি ঢালের সাহায্যে সেখান থেকে বাঁচতে সক্ষম হয়। এরপর বুর্নো তার এক সৈনিককে বলে যাও চেক করে আসো। ওই সৈনিক কিছু দূর যেতেই একটি মাইনে পা দেয় আর টুকরো টুকরো হয়ে যায়। এটা দেখার পর বুর্নো আরও 2 জনকে সামনে পাঠায়। তাদের অবস্থাও একই রকম হতে দেখা যায়। এরপর যখন সামনে ধোঁয়া পরিষ্কার হয়, বুর্নো দেখে কর্পি সেখান থেকে পালিয়ে গেছে, যা দেখে বুর্নো প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে যায়। এরপর বুর্নো কর্পির কুকুরের গলায় থাকা সেই ট্যাগটি খুঁজে পায়। এবার সে কর্পির ব্যাপারে খোঁজ নেওয়া শুরু করে। ট্যাঙ্কে থাকা রেডিওর সাহায্যে সে এক অফিসারকে কল করে। সেই অফিসার তাকে জানায় এ বৃদ্ধ ব্যক্তিটির নাম কর্পি। তার থেকে দূরে থাকাটাই ভালো। তোমার কপাল ভালো যে তুমি এখনো বেঁচে আছো, কারণ এই ব্যক্তিটি ওয়ার্ল্ড ওয়ারের সবচেয়ে দুর্ধর্ষী এক কমান্ডো, যার সাথে কেউই শত্রুতা করতে চায় না। যুদ্ধের সময় রাশিয়ার সৈনিকরা কর্পির পরিবারকে মেরে ফেলে। এরপর থেকে কর্পি তার হাই কমান্ড থেকে কোনো অর্ডার তোয়াক্কা না করেই নিজের ইচ্ছামতো রাশিয়ান সৈন্যদের মারতে শুরু করে। সে একাই এ পর্যন্ত প্রায় 300 সৈনিককে হত্যা করেছে।
সব শেষে ওই রেডিওয়ের ওপাশে থাকা অফিসার তাকে জানায়, সবাই মনে করে কর্পি নামের ওই কমান্ডো মনে হয় অমর, যাকে বহু চেষ্টার পরও কেউ মারতে পারেনি। এজন্য তার পিছু নেওয়া বন্ধ করো, এটাই ভালো হবে তোমার জন্য। এটা শুনে বুর্নোয়ের মতের কোনো পরিবর্তন হয় না, সে কর্পির খোঁজ চালু রাখে। সে দুজন মহিলাকে ওই ট্যাঙ্কের সামনে দড়ি দিয়ে বেঁধে দেয় সামনে হাঁটার জন্য, কারণ কোনো মাইন থাকলে তারা দুজনই আগে ব্লাস্ট হয়ে মারা যাবে এবং ট্যাঙ্কের কোনো ক্ষতি হবে না। এরপর কর্পিকে দেখানো হয় সেখানে সে আহত হয়ে একটি গাড়ির পাশে শুয়ে পড়ে। কিছুক্ষণ পরই সেখানে নাজি সৈন্যরা চলে আসে, যারা কর্পিকে খুঁজতে এবার কুকুরের ব্যবহার করছে। এই শিকারী কুকুর বহু দূর থেকেই কোনো ব্যক্তির ঘ্রাণ পায়, যার কারণে তাদের কাছ থেকে বাঁচাটা প্রায় অসম্ভব। এজন্য কর্পি এক ফাঁকে ওই নাজি সৈন্যদের গাড়ির নিচে ঢুকে পড়ে আর চাকু দিয়ে পেট্রোলের ট্যাঙ্ক ফুটো করে দেয়, যার ফলে সব তেল তার শরীরে পড়তে থাকে, যেন তার শরীরে কোনো ঘ্রাণ কুকুর আর না পায়। কিন্তু খুব বেশি লাভ হয় না এই পরিকল্পনায়। একটি কুকুর ঠিকই তাকে খুঁজে বের করে। কর্পি যখন সেখান থেকে দৌড়ে পালাতে যায়, নাজি সৈন্যরা পেছন থেকে বৃষ্টির মতো গুলি ছুটতে থাকে, যার একটি গুলি কর্পির পায়ে লাগে। তারপরও কর্পি সেখান থেকে সরে পড়ে, কিন্তু ওই কুকুরগুলো কর্পির পিছু করে। ওই কুকুরগুলোর হাত থেকে বাঁচতে কর্পি নিজের গায়ে থাকা তেল মাখা শরীরে আগুন জ্বালিয়ে দেয়, যার ফলে কুকুরগুলো সরে পড়ে। এরপর কর্পি একটি ঝিলে ঝাঁপ দেয়। সেই সময় নাজি সৈন্যরা সেখানে চলে আসে আর কর্পির জন্য অপেক্ষা করতে থাকে যে কখন সে পানির উপরে উঠে আসবে আর তারা তাকে গুলি করে মারবে। একটু দেরি করে হলেও কর্পি যখন উপরে উঠে আসে, নাজি সৈন্যরা তার উপরে গুলি ছোড়া শুরু করে। তখন পানির ভেতর থেকে রক্ত বের হতে দেখা যায় আর তারা সবাই মনে করে যে এবার কর্পি শেষ হয়ে গেছে। এবার সোনা হাতানোর জন্য তিনজন সৈনিক একটি নৌকা নিয়ে ওই ঝিলের উপরে যায়, যেখানে একজন প্রথমে পানির মধ্যে ডুব দেয় আর তখন কর্পি তাকে তার চাকু দিয়ে মেরে ফেলে। সন্দেহ বাড়তে থাকে। বুর্নো এবার তার সৈন্যকে নির্দেশ দেয় পানির নিচে কি হলো এটা দেখার জন্য, কিন্তু পানি রক্তে লাল হওয়া শুরু হলো যখনই সে পানির নিচে নামলো। এই দৃশ্য দেখে বোটে থাকা শেষ সৈন্যটি ভয়ে ঘাবড়ে গেল। সে বোট নিয়ে উল্টো দিকে পালাতে থাকলো। এটা দেখে উলফ তার স্নাইপার দিয়ে সেই সৈন্যটিকে গুলি করে মেরে ফেলল। এবার কর্পি পানি থেকে বের হয়ে ঝিলের ওপারে ওঠে। পেছন থেকে গুলি চালানো শুরু হয়, কিন্তু কর্পি তার পেছনে একটি মৃত সৈন্যকে নিয়ে দৌড়াতে থাকে, যা তার ঢাল হিসেবে কাজ করে। এরপর কর্পি এক শহরে এসে পৌঁছায় যেখানে সবকিছু পূর্বেই নাজি সৈন্যরা ধ্বংস করে রেখেছে। কর্পি সেখানে থাকা এক গ্যাস স্টেশনে বিশ্রাম নেয়, যেখানে তার চোখ বন্ধ হয়ে আসে। কিছুক্ষণ পর তার চোখ খোলে যখন সে তার কুকুরের আওয়াজ শুনতে পায়। এতে সে অবাক হয়ে যায়, এখানে কিভাবে তার কুকুরটি চলে আসলো, যাকে বাঁচানোর জন্য সে নিজেই তাকে ছেড়ে এসেছিল। কিন্তু যখন তার ওই কুকুর দৌড়ে তার কাছে আসলো, সে দেখলো ওই কুকুরের শরীরে এক ডায়নামাইট লাগানো। দেখা মাত্রই সে সেটাকে খুলে দূরে ছুঁড়ে মারার আগেই ব্লাস্ট হয়ে যায়। এবার চোখ খুলতেই কর্পি বুর্নোকে তার সামনে দেখতে পায়, যেখানে কর্পিকে দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছে। বুর্নো তার সব সোনা নিয়ে নেয় আর কর্পিকে দড়ি দিয়ে ফাঁস লাগানো হয় এক লাইট পোস্টের সাথে। ওই সময় পূর্ণ এক টুকরো সোনা কর্পির পকেটে দিয়ে দেয়, ঠিক যেন সান্ত্বনা পুরস্কার হিসেবে। সবাই মনে করে খেলা এখানেই শেষ। যদিও কর্পি মরার মতোই ঝুলে ছিল, কিন্তু বাঁচার জন্য তার একটি পা একটি খিলের উপর দেয়া ছিল, যার ফলে এখনো সে বেঁচে আছে। এভাবে কোনো রকম রাতটা কেটে যায় তার। আর তার কুকুরটি তার পায়ের কাছেই অপেক্ষা করতে থাকে কখন তার মালিক নিচে নেমে আসবে। সকালে একটি ছোট প্লেন সেখানে ল্যান্ড করে গ্যাস নেওয়ার জন্য। হাওয়ার বেগের কারণে ওই ঝুলে থাকা খুঁটি ভেঙে নিচের দিকে পড়ে যায় কর্পি। সেখানে দুজন সৈন্য কর্পিকে ও তার কুকুরকে পড়ে থাকতে দেখে। একজন সৈন্য তার সাথীকে বলে এদেরকে মেরে ফেলো, কিন্তু হাতে বন্দুক থাকা সত্ত্বেও এক অজানা ভয়ে তার হাত কাঁপতে শুরু করে। কর্পি সেই সুযোগে তার পায়ে লাথি মেরে তাকে নিচে ফেলে দেয় আর এক পাথরের আঘাতে সে অজ্ঞান হয়ে যায়। বাকি অন্যজনকে সে এক ইটের আঘাতে মেরে ফেলে। এই সময় কর্পি মনে করে হয়তো তার সোনা সে আর ফিরে পাবে না। ঠিক তখনই তার নজর পড়ে ওই প্লেনের দিকে। এরপর সে তার চিন্তার পরিবর্তন করে। এবার কর্পিকে দেখা যায় নিজের শরীর থেকে গুলি আর ব্লাস্ট হওয়া মেটাল নিজেই বের করতে
আর তারপর সেটাকে আগুনে পুড়িয়ে দিতে। যে দৃশ্য দেখে এক সৈন্য থরথর করে কাঁপতে থাকে, কারণ এটা কোনো সাধারণ মানুষের কাজ হতে পারে না। তার ধারণা এই ব্যক্তি একজন মেশিন। এরপর কর্পি ওই প্লেন নিয়ে সেখান থেকে চলে যায় বুর্নোকে খোঁজার জন্য। এরপর দেখানো হয় নাজি সৈন্যরা তাদের রাস্তায় এক ক্রাশ হওয়া প্লেন পড়ে থাকতে দেখে, যা চেক করার জন্য ওই প্লেনের কাছে গিয়ে দেখে পাইলট মৃত অবস্থায় পড়ে আছে, কিন্তু তার গলায় সেই দড়ি ঝুলানো যেই দড়ি দিয়ে তারা কর্পিকে ঝুলিয়ে এসেছিল। এখন ওলফ বুঝতে পারে যে কর্পি এখনো বেঁচে আছে আর তাদের মারার জন্যই সে এখানে ফেরত এসেছে। এটা দেখে বুর্নোর মাথা খারাপ হয়ে যায়। সে এবার বুঝতে পারে যে সে ভুল ব্যক্তির সাথে ঝামেলা বাঁধিয়ে ফেলেছে। পরিস্থিতি বুঝতে পেরে সে তার দলকে এখনই সে জায়গা ত্যাগ করার অর্ডার দেয়। এরপর দেখানো হয় দুই সৈন্য ওই মেয়েদের ট্রাকে গিয়ে বসে, যেখানে তারা কর্পিকে নিয়ে কথা বলতে শুরু করে। এটা শুনে একটি মেয়ে হাসতে শুরু করে। সে বলে এর আগে বহু রাশিয়ান সৈন্যরা কর্পিকে মারার জন্য যায়, কিন্তু কোনো একভাবে কর্পি বারবার সেখান থেকে বেঁচে ফিরে। আর তারপর কর্পি তার শত্রুদের খুঁজে বের করে আর মেরে ফেলে। তখন ওই মেয়েটা বলে কর্পিকে ফিনিশ ভাষায় শিশু নামে ডাকা হয়, যার অর্থ বাহাদুরি, যে কখনোই হার মানে না। এরপর কর্পি ওই ট্রাকে থাকা দুইজন সৈন্যকে মেরে ফেলে আর ট্রাকের ভেতরে ঢুকে যায়। তখন সে বুঝতে পারে এই ফিনিশ মেয়েগুলোকে ওই সৈন্যরা অপহরণ করে রেখেছে। এজন্য সে একটি বন্দুক উঠিয়ে ওই মেয়েটির হাতে তুলে দেয়। কর্পি এবার ওই ট্রাকের ড্রাইভারকে মেরে ফেলে আর ওই মেয়েকে গাড়ি চালানোর দায়িত্ব দেয়। মেয়েটি ট্রাকটিকে ট্রাঙ্কের কাছে নিয়ে যায়, যেখানে কর্পি ওই ট্রাঙ্কের উপর ঝাঁপিয়ে পড়ে। সেখানে তার উলফের সাথে লড়াই হয়। যখন কর্পি উলফকে মেরেই ফেলবে, সেখানে দুইজন বাইকার নাজি সৈন্য চলে আসে, কিন্তু কর্পিকে দেখে তারা পালানোর জন্য ব্যস্ত হয়ে যায়, কারণ তারা এই ব্যক্তিটিকে আগে থেকেই চিনত। এবার কর্পি উলফকে সেখানেই ছেড়ে দিয়ে বাইক নিয়ে ট্যাঙ্কে থাকা বুর্নো এর পিছু করে। এরপর বুর্নোকে দেখা যায় এক পাইলটের সাথে কথা বলতে। পাইলট তাকে জানায় বিমানে একজনের বেশি জায়গা হবে না, ফলে বুর্নো তার সাথীকে সেখানেই গুলি করে মেরে ফেলে আর একাই বিমানে গিয়ে বসে। ওই প্লেন যখন টেক অফ করবে তখন কর্পি সেখানে চলে আসে আর তার হাতে থাকা কুড়ালের সাহায্যে ওই প্লেনে উঠে পড়ে, কিন্তু বুর্নো মনে করে এ যাত্রায় মনে হয় কর্পির থেকে সে বেঁচে গেছে। কর্পি ওই কুড়াল দিয়ে প্লেনের বেসমেন্ট ভেঙে সেখানে ঢুকে পড়ে। ওই সময় বুর্নো পেছন থেকে কিছু শব্দ শুনতে পায়। সন্দেহের কারণে সে চেক করতে পিছনে যায় আর তখনই কর্পি তার উপরে হামলা করে দেয় আর তাকে মারতে শুরু করে। দুজন যখন লড়াই করছিল তখন বুর্নো একটি মেটালের বেল্ট দিয়ে কর্পিকে আঘাত করছিল। তখন কর্পি ওই বেল্টটাকে একটি বম্বের সাথে আটকে দেয় আর বমটিকে নিচে ফেলে দেয়। সেই সাথে বুর্নো বিমান থেকে নিচে পড়তে শুরু করে। এরপর কর্পি খেয়াল করে যে বুর্নো এর সাথে লড়াইয়ের সময় ওই পাইলট গুলিবিদ্ধ হয়েছিল, ফলে বিমান নিচের দিকে নামতে শুরু করে। তখন কর্পি তার সোনাগুলোকে নিজের শরীরের সাথে পেঁচিয়ে নেয়। ওই সময় বিমানটি ক্রাশ করে একটি কাদা ভরা ঝিলের মধ্যে, যেখানে সে বেঁচে যায়। এরপর দেখানো হয় কর্পি তার কুকুরকে সাথে নিয়ে কাদামাখা অবস্থায় একটি ব্যাংকে যায়, যেখানে সবাই তাকে দেখে ভয়তে তার পথ ছেড়ে দেয়। কর্পি সোজা কাউন্টারে যায় আর সেখানে সোনাগুলো দিয়ে তাকে টাকা দেওয়ার কথা বলে। আর এখানেই এই মুভিটি শেষ হয়। আর মুভি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। এমন মুভির এক্সপ্লেনেশন পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আজকে বিদায় নিচ্ছি, তবে আবার হাজির হব নতুন কোনো মুভির এক্সপ্লেনেশন নিয়ে।